আপনারা জানেন যে বিধানসভা ভোট একেবারে দোরগোড়ায়, আর সেই বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে প্রত্যেকটা রাজনৈতিক দল, সেটা শাসক হোক কিংবা বিরোধী রাজনৈতিক দল, তারা তাদের ঘর গোছাতে ব্যস্ত। কিভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় তারই চেষ্টা করছে শাসক বিরোধী দুপক্ষ। আর এরই মধ্যে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবার ফুটবলকে হাতিয়ার করেছে। মোদি কাপের আয়োজন করা হচ্ছে, আর এই মোদি কাপের মাধ্যমেই 2026-এ কি ফায়দা তুলতে পারবে রাজ্যের গেরুয়া শিবির? আমি কথা বলবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্র নিউজরুম থেকে সরাসরি রয়েছে। সুচারু, মোদি কাপটা আসলে কি, হঠাৎ করে কেন এই কৌশলের ফলে ঠিক কতটা ডিভিডেন্ড পাবে বলে মনে হচ্ছে বিজেপি? সুচারু, জুলোকে একদম সঙ্গত প্রশ্ন। খুব সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখেই ভারতীয় জনতা পার্টি এই পরিকল্পনা বা কৌশল সাজাচ্ছে। 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের আগে নবপ্রজন্ম, বিশেষ করে তরুণ যুব ছাত্র, তাদের কাছে পৌঁছে যাওয়ার কৌশল হচ্ছে ফুটবল। তাই বিজেপিরও এবার খেলা হবে, এবং সেই বিষয়টাকে সামনে রেখেই ভারতীয় জনতা পার্টি পরিকল্পনা করতে শুরু করেছে। গতকাল সুনীল বানসালের সঙ্গে ভারতীয় জনতা পার্টির যারা রাজ্য নেতৃত্ব রয়েছে তারা বৈঠক করেন, এবং সেই বৈঠকে এই প্রস্তাব আসে, প্রস্তাব পাশও হয়ে গিয়েছে। সেপ্টেম্বরে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় ফুটবল প্রতিযোগিতা আয়োজন করবে। এক একটা জেলা যদি ধরো তাহলে 2-3টে করে টুর্নামেন্ট হবে, এবং সেইভাবে লিগ ফরম্যাটে এই টুর্নামেন্টটাকে শেষ করে একেবারে বিজেতা এবং রানার্স দুটোই থাকবে। এবং এই পরিকল্পনা গোছানো হয়েছে এ কারণেই, যাতে এই ফুটবলের মাধ্যমে একটা নিবিড় জনসংযোগ করা যায়, নতুন প্রজন্মের কাছে একটা বার্তা দেওয়া যায়। আর সে কারণে এই যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে মোদি কাপ। অর্থাৎ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামকে সামনে রেখে এই মোদি কাপ আয়োজন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। জেলায় জেলায়, রাজ্য জুড়ে জেলায় জেলায় এই মোদি কাপ হবে, এবং এই মোদি কাপের বিজেতাদের পুরস্কৃত করা হবে, রানার্সকেও পুরস্কৃত করা হবে। এই সমস্ত প্ল্যানিং পরিকল্পনা ইতিমধ্যেই গোছানো শুরু হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। ফুটবল হাতিয়ার কেন, অনেকে প্রশ্ন তুলছেন। কারণ সম্প্রতি কিছুদিন আগেই রাজ্যের ক্রীড়া দপ্তর একটি টুর্নামেন্টের কথা বলেছে 11ই সেপ্টেম্বরকে মাথায় রেখে, যেদিন শিকাগো ধর্মসভায় স্বামী বিবেকানন্দ বক্তব্য রেখে সকলের মন জয় করে নিয়েছিলেন। সেই দিনটাকে মাথায় রেখে বিবেকানন্দ টুর্নামেন্ট, চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট হতে চলেছে রাজ্য সরকারের উদ্যোগে, যেখান থেকে বাংলার ফুটবল প্রতিভা, বাংলার ফুটবলের অন্বেষণ শুরু হবে, নতুন নতুন প্রতিভা শুরু হবে। যদিও অরূপ বিশ্বাস কিন্তু বারবার বলছেন যে ভারতীয় ফুটবলে বাঙালি বিদ্বেষ রয়েছে, বাঙালি ছেলেরা খেলার সুযোগ পাচ্ছে না, এই অভিযোগ করেছেন তিনি। কিন্তু তবু বলছেন যে তারা থেমে থাকবেন না। বাংলার ইনফ্রাস্ট্রাকচারের জন্য, ফুটবলের যে উন্নয়ন, সেই ফুটবলের উন্নয়নের জন্য এই টুর্নামেন্ট রাজ্য সরকারের উদ্যোগে হবে। কিন্তু ঠিক সেই সময়ে সেপ্টেম্বর মাসকেই হাতিয়ার করে প্রায় 3 মাস জুড়ে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 3 মাস জুড়ে ভারতীয় জনতা পার্টিও এই ফুটবল টুর্নামেন্ট করছে বা প্রতিযোগিতা করছে, যার নাম দেওয়া হয়েছে মোদি কাপ। অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শকে একেবারে মাথায় রেখে ভারতীয় জনতা পার্টি নিবিড় জনসংযোগ, যেখানে যেখানে সাংগঠনিক দুর্বলতা রয়েছে, যেখানে যেখানে তারা নতুন প্রজন্মের কাছে পৌঁছতে পারছেন না, এই ফুটবলের মাধ্যমেই তাদের মন ছুঁয়ে যাওয়ার একটা চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। এবং ইতিমধ্যেই সুনীল বানসাল বলেছেন, হ্যাঁ, বেশ করা যাবে। কেন্দ্রীয় নেতৃত্বের অনুমতি পাওয়ার পরই রাজ্য নেতৃত্ব সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে, এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ না হলে দ্বিতীয় সপ্তাহ থেকেই এই মোদি কাপ জেলায় জেলায় শুরু হয়ে যাবে। কারা রেফারিংয়ে থাকবেন, কিভাবে কোন কোন জায়গায় টুর্নামেন্টটাকে অর্গানাইজ করা হবে, সেটা আরও বিস্তারিত পরে জানাবে ভারতীয় জনতা পার্টি। কিন্তু ইতিমধ্যেই এই মোদি কাপের আয়োজনের জন্য উঠে পড়ে লেগেছে ভারতীয় জনতা পার্টি। ফুটবলকে সামনে রেখে এবার ময়দানে বিজেপি, এবং তারাও বলছে খেলা হবে। অর্থাৎ এই ফুটবলকে সামনে রেখে বা ফুটবলের ময়দানকে সামনে রেখে তৃণমূল বনাম বিজেপির একটা হাড্ডাহাড্ডি লড়াই পর্ব দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। একদম নজর থাকবে অবশ্যই আমাদের। সুচারু, নজর রাখো। আপাতত ধন্যবাদ। আমি দর্শকদের আরো একবার জানিয়ে দিচ্ছি, এবার বিজেপিরও খেলা হবে, অর্থাৎ ফুটবলকে হাতিয়ার করে ময়দানে বঙ্গ বিজেপি নেতৃত্ব। 26-এর বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেকটা জেলায় মোদি কাপের আয়োজন। সেপ্টেম্বর থেকেই এই কর্মসূচি শুরু হবে কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শে, নয়া কৌশল বঙ্গ বিজেপি নেতৃত্বের। এবং এই নয়া কৌশলে ঠিক ভোট বাক্সে কতটা তার ফায়দা তুলতে পারবে বিজেপি নেতৃত্ব, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে।